সর্বশক্তিমান ঈশ্বর কিছু কিছু মানুষকে তাদের আশীর্বাদ দিয়েই এই পৃথিবীতে পাঠায়। আজ যে জাতকের খতটি নিয়ে আলোচনা করব, এই জাতকের বর্তমান বয়স 34। এটি কিন্তু খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট। তবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ যারা পায় সেই সমস্ত মানুষের জীবনে কিন্তু প্রচুর দুঃখ কষ্ট এই বিষয়টিও থাকে। চরম পরীক্ষার মধ্যে দিয়ে সেই সমস্ত মানুষজনকে যেতে হয়, এবং যখনই আপনি নিজের ধৈর্য এবং ন্যায়নিষ্ঠাকে সঙ্গী করে জীবনে সৎ পথে বাঁচার চেষ্টা করবেন, তখন কিন্তু জীবনে প্রচুর সংঘর্ষ এই বিষয়টি আপনার আসবেই। আর এটাকে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ আপনারা মনে করতে পারেন। প্রচুর মানুষ এইরূপ রয়েছে যারা প্রচুর সংঘর্ষে ভেঙে পড়ে বা নিজের পথ ঠিকঠাক অনুসরণ করতে পারে না, তারা কিন্তু পরীক্ষায় অনুত্তীর্ণ হয়। বাট কিছু এইরূপ মানুষ রয়েছে যারা সংঘর্ষের পরেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয় না এবং একটা স্টেজে গিয়ে তারা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে। আজ যে জাতকের খতটি নিয়ে আলোচনা করব, এই জাতকের এজ 34। এই জাতকের অতীত কীরূপ, বর্তমান সময় কেমন এবং অদূর ভবিষ্যতে এই জাতকের সাথে কী ঘটনা ঘটবে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করার চেষ্টা করব। আর এই খাতে রয়েছে এমন কিছু রেয়ার থেকে রেয়ারতম সাইন, যে সাইনগুলো কিন্তু সচরাচর খুব অল্প সংখ্যক মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়। তাহলে যারা এই ভিডিওটি দেখতে শুরু করেছেন এবং যারা নিজের জীবনে আগামীতে কি হতে যাচ্ছে বা হস্তরেখার সাহায্যে কিভাবে একটা মানুষের সম্পূর্ণ জীবনকে আইডেন্টিফাই করা যায় এটি উপলব্ধি করার চেষ্টা করছেন, তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। চলে এসেছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই এই জাতকের দেখুন অত্যন্ত রেয়ার সাইন যেটা, সেটা কিন্তু এই জাতকের বৃহস্পতির ক্ষেত্রে রয়েছে। খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এই রিংকে কিন্তু সলোমন রিং বলা যায়, এবং এটা মাত্র 2 থেকে 3% মানুষের হাতেই এতটা প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়। খুব ভালোভাবে আপনারা এই জায়গাটিকে দেখুন, আমি রিমুভ করে দিচ্ছি, যেটা রয়েছে সেই জায়গাটিকেই ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তাহলে এই যে সলোমন রিং, এটা কিন্তু জাতককে প্রবল নেতৃত্ব দানের অধিকারী এই বিষয়টি যেমন করে থাকে, একই রকম মেধাবী প্রবল স্মৃতিশক্তি সম্পন্ন এই বিষয়টিও দেয়। সুতরাং মেধাবী মানেই হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যোগ। তাহলে যখনই এই ধরনের একটি প্রমিনেন্ট সলোমন রিং বৃহস্পতির ক্ষেত্রে তৈরি হবে, সেই জাতক যে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এ বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কোন বয়সে রয়েছে। এখন এই জাতকের বয়স হচ্ছে 34, এবং বর্তমান সময়ে যদি আপনি এটাকে দেখেন তাহলে আস্তে আস্তে কিন্তু এর যে তীব্রতা সেটি কিন্তু রিমুভ হচ্ছে। তাহলে এটা বলা যেতেই পারে যে যে জাতকে এডুকেশন লাইফে ছিল, অর্থাৎ আজ থেকে 10-12 বছর আগে, তখন কিন্তু এটি অত্যন্ত প্রমিনেন্ট বা বর্তমান সময়ের চেয়ে আরও বেশি ইফেক্টিভ, এটা দেখেই বোঝা যাচ্ছে। সুতরাং জাতক যে অত্যন্ত মেরিটিয়াস এ বিষয়ে ডাউট নেই। দ্বিতীয়, জাতকের আপনারা লাইফ লাইন এবং হেডলাইনের বিন্যাসটি দেখুন। এখান থেকে কিন্তু প্রমিনেন্ট ঊর্ধ্বগামী রেখা সেটা বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে। বৃহস্পতির পর্ব পর্যন্ত যদি এই ধরনের ঊর্ধ্বগামী রেখা যায়, সেটি ইন্ডিকেট করে শিক্ষার প্রতি প্রবল অনুরাগ এবং সঠিক শিক্ষা গ্রহণ করার ক্ষমতা, সেটিও কিন্তু জাতককে দেয়। এবং একটা স্টেজে গিয়ে এই ধরনের ছোট ছোট রেখা কিন্তু নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রচুর উপার্জন এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে। তাহলে জাতকের যেটি বোঝা যায় সেটি হচ্ছে জাতক অত্যন্ত মেধাবী, মেরিটাস এবং উচ্চশিক্ষায় শিক্ষিত, তার ইন্ডিকেট আমরা বৃহস্পতির ক্ষেত্র থেকে প্রমিনেন্টলি বুঝতে পারছি। জাতকের বর্তমান সময় কী রূপ, এটা খুব সংক্ষেপে বলে অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে এই বিষয়টি ক্লিয়ার বলার চেষ্টা করব। তাহলে জাতকের বর্তমান বয়স হচ্ছে 34। এখন আমরা লাইফ লাইনে যদি 34 এইরূপ এজে যাওয়ার চেষ্টা করি, তাহলে এই জায়গাটি হচ্ছে 34 এজ। এখন এই এজটাতে সেই অর্থে কোনো ধরনের পজিটিভ বা নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না, এবং কোনো ধরনের রাহু রেখা সেটিও কিন্তু বর্তমান এজ অর্থাৎ 34 বা তার 2 বছর 4 বছরের মধ্যে কোনো ধরনের নেগেটিভ রাহু রেখা সেটি লাইফ লাইনের উপর নেই। সুতরাং শারীরিক দিক দিয়ে জাতক ফিট থাকবে, এনার্জি সেটা ভরপুর মাত্রায় থাকবে, এবং যে কাজ করছে সেই কাজে মোটামুটি যে জায়গায় আজকের তারিখে রয়েছে সেই জায়গাটি ধরে রাখতে পারবে। যদি আমরা ব্রেন লাইনে 34 এই এজটাকে দেখার চেষ্টা করি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্রেন লাইন থেকে বুদ্ধিমত্তার প্রয়োগ এই বিষয়টির বিচার কিন্তু হয়ে থাকে।
তাহলে ব্রেন লাইনে কিন্তু 34 এইরূপ এজ, সেটা এইরূপ জায়গাতে রয়েছে। এখান থেকে একটি ঊর্ধ্বগামী রেখা, সেটি কিন্তু হার্ট লাইনের দিকে যাচ্ছে, বা বলা ভালো বুধের দিকে যাচ্ছে। তাহলে এখানে একটা কথা খেয়াল করবেন, এই জাতক কিন্তু বুধ অত্যন্ত শক্তিশালী অবস্থাতে রয়েছে এবং কোনো একটি জায়গায় ইনভেস্ট করার কথা সেটি কিন্তু বর্তমান পরিকল্পনার মধ্যে থাকছে। এবারে আলোচনা করব ইন ফিউচার এই জাতকের সাথে কি হতে পারে। দেখুন, প্রচুর বর্তমানে এই জাতক একটা জায়গায় চাকরি করছে এবং ভালো স্যালারি নিয়ে সেখানে অবস্থান করছে, কিন্তু এই জাতক দীর্ঘদিন চাকরি করবে না, কারণ চাকরি করার জন্য এই জাতকের জন্মই হয়নি। এই জাতক হচ্ছে বাই ওয়ান লিডার, অর্থাৎ রাজনীতির সাথে যুক্ত এই জাতক থাকবে। খুব অল্প বয়স থেকেই কিন্তু কলেজ রাজনীতির সাথে এই জাতক যুক্ত, আজকের তারিখেও রাজনীতির সক্রিয় কর্মী, একই রকমভাবে চাকরি সেটাও করছে, কিন্তু এই জাতক বেশি দিন পর্যন্ত চাকরি করবে না। অদূর ভবিষ্যতে এই জাতকের কিন্তু ভালো রাজনৈতিক নেতা হওয়ার সম্ভাবনা সেটি পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। কোথায় কোথায় সেই সিম্বল, এটা একটু ভালোভাবে দেখতে হবে। দেখুন, সবচেয়ে প্রথমে এই জাতকের রবির ক্ষেত্রটিকে দেখুন, রবির আঙুল সেটা স্ট্রেট রয়েছে। দ্বিতীয়ত, রবির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি রবি রেখা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই রবি রেখা জ্ঞান রেখার সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। এটা হচ্ছে রবি রেখা, এবং বুধ ক্ষেত্র থেকে যে রেখাটি এসে রবি রেখার সাথে এইভাবে মিলিত হয়ে রয়েছে, এই রেখাকে জ্ঞান রেখা বা নলেজ রেখা বলে। বাক্যের কারক গ্রহ হচ্ছে বুধ। যে জাতকের বুধ ভালো, তার কথার মধ্যে মিষ্টতা বা কথা বলার অসাধারণ দক্ষতা, টেকনিক যাই বলুন সেটি থাকে, এবং যেহেতু জ্ঞান রেখার রবি রেখার সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে, সুতরাং কথা বলে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা সেটি কিন্তু এই জাতকের ডেফিনেটলি রয়েছে। এবারে কথার মধ্যে যে কনফিডেন্স, এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটি কিন্তু মঙ্গল ক্ষেত্র থেকে রেখাটি প্রমিনেন্ট গিয়ে রবি রেখার সাথে সংযুক্ত হয়েছে। এই ধরনের রেখাও কিন্তু 2 থেকে 3% মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। খুব ভালোভাবে বুঝতে হবে, হস্তরেখা বিচার কিন্তু খুব সহজ নয়, প্রত্যেকটি রেখাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখার প্রয়োজনীয়তা থাকে। তাহলে মঙ্গল হচ্ছে সেনাপতি, মঙ্গল হচ্ছে যুদ্ধ করার গ্রহ। তাহলে যখনই আপনি কিছু করতে চাইবেন, সেক্ষেত্রে আপনাকে একটা ফাইট সেটা করতেই হবে। রবি মাঞ্জস খ্যাতির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে সেনাপতি, মঙ্গল থেকে রেখা গিয়ে রবি রেখার সাথে সংযুক্ত হচ্ছে, সুতরাং এখানে রিস্ক নেওয়ার ক্ষমতা এবং ঝুঁকি নিয়ে কোনো কাজ করলে সেই কাজে পর্যাপ্ত সফলতা পাওয়ার জায়গা সেটি কিন্তু এই জাতকের উন্মুক্ত হয়েই রয়েছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। সুতরাং এই জাতক যে অত্যন্ত যুক্তিবাদী, যে কোনো কথাকে যুক্তি সহকারে ব্যাখ্যা করার অসাধারণ ক্ষমতা, এ বিষয়েও কোনো ডাউট নেই। তার 3টি কারণ। প্রথম নম্বর কারণ হচ্ছে বুধ জাতকের অত্যন্ত শক্তিশালী, এটা আপনারা দেখতে পাচ্ছেন, বুধের ক্ষেত্রে এই ধরনের ছোট ছোট রেখা রয়েছে, সুতরাং কথা বলার অসাধারণ ক্ষমতা দিয়েছে। মঙ্গল দিচ্ছে এখানে যুক্তি এবং গভীর নলেজ, সেটা দিচ্ছে বৃহস্পতি। যে কোনো বিষয়ের উপর দক্ষতা, যে কোনো বিষয়কে খুব সহজেই তার মর্মার্থ উপলব্ধি করার অসাধারণ ক্ষমতা সেটি বৃহস্পতি দিয়ে থাকে। সুতরাং এখানে বৃহস্পতি, বুধ এবং রবি পারফেক্ট অবস্থাতে রয়েছে, আর এই গ্রহগুলি যখন পারফেক্ট অবস্থায় থাকে, তখন কিন্তু মানুষের মধ্যে কথা বলার ক্ষমতা, কথা বলে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা, কথার মধ্যে কনফিডেন্স লেভেল, এই বিষয়টি 100% দেখতে পাওয়া যায়। এবারে রাজনীতির কারক গ্রহ হচ্ছে শনিদেব। যদি শনিদেবের পজিটিভ ভাইব্রেশন না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু পলিটিক্সে খুব বেশি কিছু অ্যাচিভ করা সম্ভবপর হয় না। তাহলে এখানে আপনাদেরকে শনির জায়গাটিকে খুব ভালোভাবে বুঝতে হবে। দেখুন, খুব ভালোভাবে জায়গাটিকে দেখবেন, এই জায়গা থেকে প্রমিনেন্ট একটি ভাগ্যরেখা রয়েছে, এবং এই ভাগ্যরেখা এখানে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে। বাট দ্বিতীয় যে ফ্যাট লাইন বা ভাগ্যরেখা রয়েছে, সেটি প্রমিনেন্টলি চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়ে অকর্তৃত অবস্থায় শনি রেখার সাথে মিলিত হয়ে গেছে। এই রেখাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শনি রাজনীতির কারক গ্রহ এবং চন্দ্র হচ্ছে জনসমর্থনের কারক গ্রহ। তাহলে চন্দ্রক্ষেত্র থেকে যখনই এই ধরনের ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাবে, তখন কিন্তু মানুষের জন্য কিছু করার চেষ্টা সেটি যেমন থাকবে, একই রকমভাবে মানুষের পর্যাপ্ত স্নেহ ভালোবাসা
সেটিও পর্যাপ্ত মাত্রায় পাওয়া যাবে তার ইন্ডিকেট করে থাকে। এবং শনির আঙুল সেটিও সোজা রয়েছে, যদিও শনির আঙুলের প্রথম পর্বে এই জায়গায় একটি তিল সেটাও আপনারা লক্ষ্য করছেন। তো আপনারা এটা প্রত্যেকেই জানেন, রাজনীতিতে আজকে যাদেরকে আপনারা সফল নেতা হিসেবে দেখছেন, যারা গ্রাস রুট থেকে উঠছে, তাদের প্রচুর সংঘর্ষ থাকবেই। আর সেটার প্রতিচ্ছবি হিসেবে শনির ক্ষেত্রে এই ধরনের একটি তিল সেটা লক্ষ্য করা যাচ্ছে, যদিও এই তিল আস্তে আস্তে রিমুভ হবে। তার কারণ হচ্ছে এই খাতটিতে বৃহস্পতি, রবি এবং বুধ, মঙ্গল এই গ্রহগুলিতে পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি রয়েছে। একই রকমভাবে জাতকের শুক্রের ক্ষেত্রটিকে দেখুন। শুক্রের ক্ষেত্র যদি ত্রুটি মুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু সত্যিকারের মানুষের সেবা করার মানসিকতা মনের মধ্যে তৈরি হয়ে যায়। লোভ, লালসা, আকাঙ্ক্ষা, জীবনকে ভোগ করা, এগুলি কিন্তু শুক্র ক্ষেত্র থেকে দেখতে হবে। শুক্রের ক্ষেত্র কিন্তু নিট অ্যান্ড ক্লিন স্টিল ডেট রয়েছে। সুতরাং বর্তমান সময়ে জাতকের প্রবল ইচ্ছা চাকরি ছেড়ে দিয়ে রাজনীতির দিকে ঝাঁপিয়ে পড়া এবং একটা অনিশ্চয়তার কেরিয়ারকে বেছে নেওয়া। একদম তাই, কারণ রাজনীতির ফিল্ডে সাকসেস হবেই এইরূপ সম্ভাবনা কিন্তু অত্যন্ত মিনিমাম। কিন্তু এই জাতকের ক্ষেত্রে রাজনীতিতে যদি পুরোপুরি চলে যায়, সেক্ষেত্রে পারফেক্ট রেজাল্ট পাওয়ার জায়গা সেটি রয়েছে। তার একাধিক কারণ আমরা এই হাতটির মধ্যে খুঁজে পাচ্ছি। তাহলে এইরূপ পরিস্থিতিতে জাতকের কী ধরনের গ্রহ প্রতিকার করার দরকার রয়েছে? ডেফিনেটলি এই জাতকের জন্য বৃহস্পতির রেমেডি করার প্রয়োজনীয়তা থাকছে। তার কারণ হচ্ছে এই জাতকের বৃহস্পতি হচ্ছে সবচেয়ে শুভ গ্রহ এবং বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন এই জাতক অধিক মাত্রায় পাচ্ছে। তবে যে ফিল্ডে জাতক যাওয়ার কথা বলছে, সেই ফিল্ডের চরম লেভেলে পৌঁছাতে চাইলে বৃহস্পতির বলবত্তা সেটাকে কন্টিনিউয়াস ধরে রাখতে হবে। এই খাতটিতে যে সলোমন রিং আপনারা দেখতে পাচ্ছেন, এই সলোমন রিং বর্তমান সময়ে খুব একটা প্রমিনেন্ট অবস্থাতে নেই। প্রমিনেন্ট রয়েছে, কিন্তু যে ফিল্ডে যেতে চাইছে সেই তুলনায় কিছুটা কম এটা বলা যেতে পারে। সুতরাং এই জাতকের বৃহস্পতির রেমেডি করার প্রয়োজনীয়তা থাকছে। শনির ক্ষেত্রে যে তিল চিহ্নটি রয়েছে, এই চিহ্নটি কিন্তু অটোমেটিকলি রিমুভ হবে, এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই। তাহলে এই ছিল এই খাতটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।